আয়েশা, ভালো করে শুনিয়া দাও গো আয়েশা, আমি এই মসজিদের মধ্যে কেন দাঁড়িয়ে এত লম্বা রাতে নামাজ আদায় করে শুনিয়া দাও। আমার অন্তরে দুনিয়ার কোনো ঘুমদানা শান্তি হয় না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই, আমার অন্তরের মধ্যে শান্তি অনুভব পাই। শুনিয়া দাও, শুনিয়া দাও, যেই নবীকে আল্লাহ পাক মাসুম বানাইয়া আমাকে পাঠাইয়া দিল, এই নবীজি কত সম্মানিত নবী গো। আমাকে আল্লাহ পাক সমস্ত নবীদের নবী বানাইল। আল্লাহ পাক সবার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দান করল। আল্লাহর বাড়িতে কোন নবীকে আল্লাহ নেন নাই, আমি নবীকে নিয়েছে। আমার আল্লাহ আমাকে এত বেশি মর্যাদা দান করেছে। এই মর্যাদা পাইয়া রে আমার আল্লাহর সামনে চেষ্টা দিয়ে কেন শুকরিয়া আদায় করব না? এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা পাওয়ার পরে ওই আল্লাহর সামনে কেন চেষ্টা দিয়ে শুকরিয়া আদায় করব না? ও ভাই, আমাদের সম্মান কে দান করেছে? মর্যাদা কে দান করেছে? মানুষের কাছে সম্মান পাই, এই সম্মান কে দান করেছে? তাহলে এই সম্মান পাওয়ার পরে, এত মর্যাদা পাওয়ার পরে, গাড়ির সুন্দর নারী পাওয়ার পরেও কেন আল্লাহর সামনে চেষ্টা দিলেন না? দিতে হবে বাবা, দিতে হবে, না হয় এই আমার থাকবে না। ঠিক কিনা? আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তোরে আমাদের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে তোর কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে তোর কদমে লুটিয়ে পড়ি। কদম আর কারো কদমের সামনে লুটানো যাবে নাকি ভাই? ধরে বলে কিন্তু যাচ্ছে তো, যাচ্ছে না। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে তাদেরকে একটা ধমক দিলেন। এবার আমি কোথায় যাবো না, আমাদের একটু লম্বা আলোচনা। আয়াতুল কুরসির তাফসীরে গেলে আবার লম্বা আলোচনা, অন্য সময় সুযোগ করে আবার বলা হবে ইনশাআল্লাহ। তবে এই ধরনের কাজ থেকে ফিরে আসেন, এই কপাল একমাত্র ওয়াক্ফ করতে হবে আল্লাহর জন্য। তার জন্য ভাই মসজিদের জায়গা ওয়াক্ফ করা হয় তার জন্য। ফিরে আনার সুযোগ আছে? মসজিদ যদি সামান্য করতে হয়, তারপরে মসজিদের জায়গা বিক্রি করা যাবে না। প্রয়োজনে মসজিদের জায়গা কারোর পাশে ভাড়াদারি করে মসজিদের আয়ের কাছে লাগিয়ে দেওয়া যায়, তবে অন্যত্র বিক্রি করা যাবে না। মসজিদের জায়গা ওয়াক্ফ করা যেই হবে একমাত্র আল্লাহ মালিক হন, সেই অনুরূপ হবে এই কপালখানায় একমাত্র আল্লাহর জন্য যেই গোলাম নির্দেশ করে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। তাহলে নামাজ বাধ্যতামূলক আমাদের লাগবে কিনা ভাই? এবং সেই নামাজটা হতে হবে মনোযোগের নামাজ, খুশুর নামাজ। মনে রাখবে ইনশাআল্লাহ। চলো পরবর্তী কথাটা শুনি। 1 নম্বর হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, মুমিন নামাজ অবশ্যই নামাজি হতে হবে এবং সেই নামাজ পড়তে হবে খুশুর সহিত। পরবর্তী কথাটা আমরা শুনি। করুন বিসমিল্লাহির রাহমানির والذين هم عن اللغو معرضون। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল বাজে কথা বলবে না যারা রে, আমার ইমানদার বান্দা হবে তারা, এমন ইমানদার আল্লাহর জান্নাতে হয়ে যাবে। ইমানদার বাজে কথা বলতে পারে না, আল্লাহওয়ালা মুত্তাকিন বাজে কথা বলতে পারে না, কিন্তু আজ সমাজের মধ্যে বাজে কথা আছে না নাই? প্রয়োজনের অতিরিক্ত কথা আছে না নাই? এই সমাজের মধ্যে ইমাম বাজে কথা বলে, ওয়াজের মধ্যে বাজে কথা হয়, কোরআনের আলোচনা হয় না, ওই মাহফিলে কোনো বরকত আছে নাকি বলেন? আর
মানুষকে আলোর সন্ধান দেখানোর জন্য সেই জায়গায় বসে কোরআন ছেড়ে দিয়ে অন্যত্র কোনো নবীর যদি আলোচনা করা হয়, অন্য কিছু যা হোক বা না হোক, ওই মাহফিলে মানুষের হেদায়েত হয় না। বলে বলেন ঠিক না? ওই মাহফিলে কি হয় না? হেদায়েত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সময় পেয়েছেন নীরবে নীরবে আল্লাহর জিকির করতে হবে, নবীর উপর মহব্বত দরুদ শরীফ পড়তে হবে, কিন্তু এই জবান দ্বারা বাজে কথা বলা যাবে না। মুরিদ দেখতে যান, যত বাজে কথা আছে সব বলে দেব। আমরা কিন্তু আল্লাহর বিশ্বাসী, বিরোধিতা করি না, তবে কিন্তু ভণ্ডদের হকপন্থীদের সাথে আপোষ করে যত বামপন্থী আছে, ভণ্ডদেরগুলো আছে, এদেরকে আলাদা করার জন্যই আমরা ওই আল্লাহ সব কথাগুলো সবসময় বলে থাকি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর অরিজিনাল দেনা গুণ জ্ঞান দান করুন। সকলে বলেন আমিন। আরো করে বলেন আমিন। অন্ধকারে চেয়ে গেছে গোটা জগৎটা, যার জন্য আমাদেরকে বুঝতে হবে সত্যিকার অর্থে অলিকারা, সত্যিকার অর্থে আল্লাহর অলিকারা। তাহলে তারা জবান দ্বারা বাজে কথা বলে যাকে মোমেনের সার্টিফিকেট দেওয়া যাবে। চলুন তারপর পরের কথা আমরা করি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই বলেন আল্লাহু আকবার। ঠিক সামনে আলোচনা পিছনে না সামনে হাজার মানুষ বসে গেছেন, সরাসরি আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। অতএব একটা বার ঝাড় বলাবেন না, আমার দিকে তাকিয়ে থাকুন, কোরআনের আলোচনা শুনুন। والذين هم للزكاة فاعلون। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনারাই জানতেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন এই আয়াতের মধ্যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাa'ilun। এই আয়াতটা অনেক উলামায়ে কেরাম, অনেক আলেম ওলামা ভাইয়েরা আমার সাথে যাকাতের আলোচনা করে, কিন্তু না, এই আয়াত তো যাকাতের উপর নাযিল হয় নাই। কারণ যাকাত নাযিল হয়েছে মদিনায়, যাকাতের আয়াত নাযিল হয়েছে মদিনায়, যাকাত পদ্ধতি হুকুম হয়েছে মদিনায়, কিন্তু সূরা মুমিনুন নাযিল হয়েছে মাক্কিয়াতুন, মানে মক্কায়। কোন জায়গায় নাযিল হয়েছে? মক্কায় নাযিল হয়েছে। যার জন্য এই আয়াত আমার যাকাতের বিধানের জন্য নাযিল করেন নাই। এই আয়াতে আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাa'ilun, এই আয়াতটা আমার আল্লাহ জানাই দিলেন আত্মশুদ্ধি করতে পারছে যারা আমার ঈমানদার বান্দা হবে, তারা এমন ঈমানদার আল্লাহর জান্নাত হয়ে গেছে। আত্মশুদ্ধি করতে পারছে যারা। জি জি জি, আলহামদুলিল্লাহ। না এটা কি আর তাকবীর না, না